হ্যালো গাইস, এখন আমি মাঠে এসেছি। দেখো দাদাটা শুয়ে আছে, মনে হচ্ছে হাওয়া টাওয়া খাচ্ছে। দেখানো সাথে কি করবে, ভোটের জন্য ব্যবহার করেছে নাকি? হ্যাঁ দাদা, এখন ভোটের গরম চলছে তো তার জন্য দাটা রেখে দিয়েছি দাদা। আমি এখন ফাঁকা মাঠে আছি, কেউ যদি এসে বোম টোম মারে দাদা, ওইখানে দা রেখে দিতে দাদা সঙ্গে। কি করবো দাদা, এখন ভোটের গরম দাদা। তা এখন কি হবে, এই সরকার কেরা জিতবে এখন? দাদা বলতে পারছি না এখন কে জিতবে দাদা, এখন সবই এখন হাড্ডাহাড্ডি চলছে দাদা। কিচ্ছু করার নেই দাদা, আমি গরমে এক জায়গায় শুয়ে আছে ঠান্ডা জায়গায় দাদা। কি এখন কেরা জিতবে কি না জিতবে সেই চিন্তা করছি দাদা। এখন কে জিতবে, আমি কিসে দেবো সেই চিন্তা করছি। কি করবো দাদা। এখন এই সাংবাদিক আমি তো অনেক জায়গায় খবর করি বেড়াই। হ্যাঁ তো এখন তো এই তোমার হচ্ছে ওই বলছে নাকি ওই ভোটে নাকি দিদির গদি নাকি টলমলো করছে। ও দাদা, তাই নাই? হ্যাঁ দাদা। দাদা কার সঙ্গে দাদা? বিজেপির সঙ্গে নাকি হ্যাঁ, আব্বাস সিদ্দিকীর সঙ্গে? এই বিজেপির সঙ্গে নাকি হবে তোমার কংগ্রেসের জোট। হ্যাঁ জোট বলতে ওই ফাইট হবে। আচ্ছা। আর সিপিএমের সঙ্গে সিপিএমের সঙ্গে হ্যাঁ ওই তোমার আইএসএফ জোট হবে। আচ্ছা দাদা। দাদা তুমি সারা জায়গায় ঘোরো দাদা, তুমি সব জানো। আমি দাদা এই কি গ্রামে থাকে, একটু শুনি বেড়াই। কি করবো দাদা। তোমরা কি রকম শুনতে পাও, একটু ওই খবরটা আমরা ওই বলো। দু একটা টিভিতে শুনি আর দু একজন লোকের মুখে শুনি। আর দাদা তুমি তো সারা দুনিয়া করো দাদা, তুমি সব জায়গায় শুনতে পাও দাদা। আমি ওরকম করতে পারলে দাদা হয়তো, আমি তো সারা জায়গায় জানি। আমি এই লোকের মুখে একটু এই ঠাকুরতলা আর হাটকলা আর এই যে মাঠে বা আর কি করবো দাদা। সেই টিভিটা বন্ধই গেছে দাদা, আর শুনতে পাইনি দাদা। আর দাদা আপনি কি করছেন? দাদা মাল দিচ্ছে, করবো কাঠ কাটছি। তা কাঠ কেটে কি হবে? গ্যাসের দাম তো কেন্দ্র সরকার বাড়িয়ে দিয়েছে। আহ, এই বড় বড় গুড়ি আছে। হ্যাঁ, তাতে আবার গ্যাসে কালো বাজারি চলছে। গ্যাস বুকিং করেছি, 2 মাস হয়ে গিয়েছে, আমি এখনো গ্যাস পাইনি।